হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা তো মাছ খেতে সবাই ভালোবাসি, কারণ মাছে ভাতে বাঙালি। মাছটা যদি অন্যরকমভাবে বানানো হয় তাহলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আপনাদের করে দেখাবো কই মাছের কালিয়া। এই কালিয়া খেতে খুবই টেস্ট লাগে। প্রচুর বৃষ্টির কারণে রাত্রে পুকুর থেকে কটা কই মাছ উঠেছিল, সেগুলোকে আমি ধরে রেখেছিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং সুন্দর একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা হচ্ছে মাছের কালিয়া। তিনটা কই মাছকে আমি বালতি থেকে একটা পাত্রে নিয়ে নিলাম। কই মাছগুলো পুরোপুরি জ্যান্ত আছে। জ্যান্ত কই মাছ রান্না করে তার টেস্টটাই আলাদা আসে। এবং এইভাবে আমি বানিয়ে নিয়েছি, মধ্যিখান থেকে কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো ভালো করে ঢুকবে। তো আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফার্স্টে আমি 1 চামচ হলুদ দিয়ে দিব আর 1 চামচ লবণ দিয়ে দিব। পরিমাণ মতন আপনারা লবণ দিবেন। দিয়ে মাখিয়ে ভালো করে আমি 10 মিনিট রেখে দিব। রেখে দিলে তার টেস্টটা আলাদা আসে এবং তার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। দেখুন মধ্যিখানে ঢুকে গেছে। যেভাবে কেটে রেখেছিলাম সেভাবে তারখানে মধ্যিখানে মশলাগুলো ঢুকে যাবে। তাই আমি এক একটা করে তেল গরম করে কই মাছগুলোকে ভালো করে ভেজে নিব। একটা একটা করে তেলটাকে গরম করে আমি কই মাছটিকে পুরো ভাজবো না, হালকা ভাজবো। আর যদি ভাজা হয়ে যায় তাহলে টেস্টটা ভালো লাগে না। কই মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগে। তো বেশি ভাজবেন না প্লিজ, আপনারা হালকা ভাজবেন। হালকা কই মাছ ভেজে রান্না করবেন, ভালো লাগবে খেতে। তো আমি এক একটা করে এক সাইড করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে আমি কই মাছের কালিয়া করার জন্য আমি নিয়ে নিয়েছি যে সরঞ্জামগুলো, আপনারা একটু ফলো করুন বন্ধুরা। আমি একটা আলুকে এইভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে নিয়েছি একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া এবং গরম মশলা, জিরে গুঁড়া, লবণ, হলুদ এবং নারকেলের পেস্ট, এবং তার সঙ্গে টক দই দিয়েছি একটু। আর দিয়েছি পেঁয়াজের পেস্ট আর 2টা পেঁয়াজের কুচি, এবং দিয়েছি রসুনের পেস্ট, আদার পেস্ট। তো রান্নার জন্য আমি কই মাছগুলোকে তুলে নিব। মোটামুটি ভাজা হয়ে গেছে কই মাছগুলোকে। আমি হালকা ভেজেছি, পুরোপুরি বন্ধুরা ভাজিনি কই মাছগুলোকে। তো দেখে নিন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি কই মাছগুলোকে। এরপরে সেই তেলেই আমি আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢাকা মেরে 10 মিনিটের জন্য ভেজে নিব। মোটামুটি আলুগুলাও ভাজা হয়ে গেছে, লালচে কালার একটা করে নিয়েছি। আলুগুলা তুলে নিব বন্ধুরা। এরপরে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ ফাটিয়ে নিয়েছি। আর ফাটিয়ে নিলে তার টেস্টটা আলাদা আসে। সেই তেলেই আমি দিয়ে দিয়েছি কই মাছের সেন্টটাও খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আমি একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে হালকা একটু জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। গোটা জিরা আমি কিন্তু দেখিয়েছিলাম না, কিন্তু গোটা জিরা একটু দিয়ে দিবেন। আপনারা ফোড়ন চাইলে ফোড়ন দিবেন। তারপরে আমি 2টা পেঁয়াজকে যে কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজ 2টা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বেশি ভাজবো না, একটু কালার করে নিব পেঁয়াজগুলোকে। পেঁয়াজের যে গন্ধটা সেটা শেষ হয়ে গেলে আমি পেস্ট করে রাখা পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিব কড়াইতে। পেঁয়াজের পেস্টটা দিয়ে আরও 2 মিনিট মতন আমি নেড়ে নিব। আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। একবার ট্রাই করবেন বাসায়। তো দেখুন পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দিব। রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আরও 2 মিনিট মতন ভেজে নিব, রসুনের গন্ধটা যাওয়া অবধি। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা দিয়ে দিব, কারণ যেহেতু আমার তেলের মধ্যে হলুদ, তেল
এবং হলুদ এবং লবণ দিয়ে রেখেছি আমি, যেহেতু মাছ ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, তাই হলুদটা ব্যবহার করে নিই। এখন আদাটা দিয়ে দিলে আপনারা হলুদ দিবেন, নাহলে অসুবিধা আছে। তো আমি আদাটা দিয়ে আরও 2 মিনিট মতো নাড়বো। মোটামুটি ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ। এরপরে আমি পেস্ট করে রাখা নারকেল এবং টক দই একটু দিয়েছিলাম, হালকা দিয়েছিলাম, আপনারা চাইলে বেশি টক দইও দিতে পারেন। আমি 2 মিনিট নারকেলটাকে দিয়ে ভেজে নিব। তো নারকেলের পেস্টটা দিলে খুবই ভালো লাগবে, আপনারা চাইলে বেশি টক দই দিতে পারেন, আমি কম দিয়েছি। তো এরপরে মরিচের গুঁড়া এবং জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমি সেগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেছে, কালারটা দারুণ এসছে। এরপরে আমি জল অ্যাড করে দিব। বাটি ধোয়া জলগুলা, যে মশলার যে জলগুলা, সেই জলগুলাই আমি দিয়েছি। তো একটু তেল ছেড়ে গেলেই আমি রান্না করে, তো মোটামুটি তেল ছেড়ে গেছে। এরপরে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আপনারা লবণ দিবেন। এরপরে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলা আমি কড়াইতে দিয়ে দিব। তেলটা কিন্তু মশলাতে ছেড়ে গেছে। এরপরে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে নিব। কালারটা তো দারুণই এসছে বন্ধুরা। তো আলুটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতন আমি রান্না করে নিব নেড়ে চেড়ে। তেলটা ছেড়ে গেছে আলু দেওয়ার পরেও। হালকা একটু নেড়ে নিব। তো এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিব। পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। আপনারা যে পরিমাণ জল দিতে পছন্দ করেন সেই পরিমাণই জল দিবেন। আমি ঢাকা মেরে 5 মিনিট ফুটিয়ে নিব। আগে আমি মাছ কোনো অ্যাড করিনি, আলুটাকে দিয়ে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। মাছটা আগে থেকে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি ফুটে গেছে। এরপর আমি একটু চামচের সাহায্যে নেড়ে নিব। এরপরে 3টা কই মাছ যে ভেজে রেখেছিলাম সেটাকে একটা করে দিয়ে দিব মোটামুটি রান্নার শেষের দিকে। তো 3টা কই মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম এক একটা করে। হালকা একটু নেড়ে দিব, নাহলে মাছগুলো ভেঙে যাবে, কারণ মাছগুলো তো বেশি ভাজা হয়নি, আর বেশি ভাজলে তার টেস্টটা থাকে না। তাই আমি 2 থেকে 3 মিনিট মতন আমি ঢাকা মেরে কই মাছটাকে দিয়ে রান্না করে নিব। ঢাকা মেরে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকা খুলে আরও একটু চামচের সাহায্যে নেড়ে নিব। এপিট সেপিট করে আমি নেড়ে নিব। এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন কই মাছ, তাহলে খুবই ভালো লাগবে। এরপরে রান্না শেষ হয়ে গেছে। আমি অল্প করে একটু গরম মশলা এড করে দিলাম। যেহেতু আমি গরম মশলা কম করে কষার সময় দিয়েছিলাম, সেহেতু আমি কম করে গরম মশলা দিলাম। একটা পাত্রের সাহায্যে আমি নামিয়ে নিব তরকারিটাকে। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন খুবই সুন্দর হয়েছে। এবং নতুন নতুন ভিডিও পাওয়ানোর জন্য সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ানোর জন্য। তো দেখা হবে পরের কিছু নতুন ভিডিও নিয়ে আসলে।